এই চানাচুর মুড়ি নিয়ে চপ ভেজে প্রতিবাদ করেছেন টেট উত্তীর্ণরা। কেন? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছিলেন যে চাকরি নেই তো কি হয়েছে, চপ ভাজুন, পরীক্ষা পাশ করে চপ ভাজবেন। আমাদের প্রায় 7 বছর হয়ে গেছে। 7 বছর পর আমাদের 2022 সালে টেট হয়েছিল। তারপর রেজাল্ট বেরোনোর পর থেকেও তিনটে বছর আমরা রাস্তায় বসে আছি। একাধিক অফিসে আমরা গেছি যে আমাদের নিয়োগটা দিন। উনি প্রত্যেকবার ভাওতাবাজি ললিপপ দিচ্ছেন আর বলছেন 50,000 ভ্যাকেন্সি আছে, দিয়ে দেবো। ধৈর্য ধর। আরে কত ধৈর্য ধরবো? মানুষের তো ধৈর্য ধরার একটা লিমিট থাকে। আজকে এত দিন হয়ে গেছে আমরা রাস্তায় বসে আছি, একাধিকবার আন্দোলন করেছি, একাধিকবার অফিসে গেছি, একাধিকবার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে আর প্রতিশ্রুতি ফেরাচ্ছে। এই প্রতিশ্রুতি মানেই কি ঢপবাজি? প্রতিশ্রুতি মানে অবশ্যই ভাওতাবাজির ললিপপ। এই সরকার, এই তৃণমূল সরকার ভাওতাবাজির ললিপপ দিয়ে চাকরি হারাদের রাস্তায় বসিয়েছে, চাকরি প্রার্থীদের রাস্তায় বসিয়েছে, ডাক্তারদের রাস্তায় বসিয়েছে, প্রত্যেককে রাস্তায় বসিয়েছে। এটা একটা নির্লজ্জের সরকার, এটা চাকরি চোর, এটা শুধু টাকা পান জানে। এদের ভাওতাবাজি ওই তৃণমূলের পার্টি অফিসে চলে। নাটক ওনারা ওইখানে করতে পারেন। ক্ষমতা থাকলে আজকে এইখানে মুখ্যমন্ত্রী আসবেন, আর যদি ক্ষমতা থাকে আমরা কলেজ স্কয়ারে অবস্থানে বসেছি, ওইখানে আসবেন। ক্ষমতা কি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়?